বিয়ের ঠিক পরের দিন দুপুরবেলা থেকে আমি ভিডিও কন্টিনিউ করেছি। আজ দুপুরে মামাবাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল। দিদুন রান্না করছিল চিকেন, আর সেখান থেকে আমাকে 2 পিস চিকেন কষা তুলে দিয়েছিল। সেই চিকেনটুকু খেয়ে বসে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। দিদুন আমাকে ভাত মেখে দিচ্ছিল। মামাবাড়িতে আসলে দিদুনই আমাকে ভাত মেখে দেয়, আর দিদুনের হাতে মাখা ভাত খেতে দারুণ লাগে, বিশেষ করে আলু সিদ্ধটা। খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে গিয়ে দেখি একটা জোক, আর জোক দেখলে আমার ভীষণ ঘৃণা লাগে। তারপর সবার খাওয়া দাওয়া হলে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি আসার সময় মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, বাড়ি তো আসতেই হবে। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। অনেকদিন ক্যাফেতে আসা হয় না, তো ভাবলাম একটু ঘুরেই আসি। ক্যাফেতে গিয়ে নিয়েছিলাম 1 প্লেট পকোড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস নেওয়ার কারণ হলো আমি লিকার চা খাই, আমি দুধ চা খাই না, আর সেখানে লিকার চা অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্যই আমি একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়েছিলাম। তারপর সেখানে খাওয়া দাওয়া আর আড্ডা দিয়ে বেরোনোর সময় হঠাৎ মনে পড়লো যে আমাদের পাশের পাড়ায় পুজো হচ্ছে, আর ছোটোখাটো মেলাও বসেছে। তো ভাবলাম যখন বেরিয়েছি তখন ঘুরেই আসি একবার। গিয়ে দেখলাম রাস্তাটা বেশ সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আমার না মেলা যেতে খুব ভালো লাগে, সেটা ছোট হোক বা বড় হোক, মেলা তো মেলাই হয়, তাই না? সেখানে গিয়ে প্রথমেই ঠাকুর নমস্কার করে তারপর ঢুকলাম মেলায়। আজকে মেলা বেশ ফাঁকাই ছিল, কারণ একেতে দ্বিতীয় দিন, তার উপরে সবে সন্ধ্যা হয়েছিল। ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই মেলা বসেছিল। ইচ্ছে আছে আরও একদিন মেলায় আসবো। তারপর দেখলাম এদিকে একটা অনুষ্ঠান হবে, সেজন্যই সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছিল। তারপর আবার মেলায় ঢুকে একটা আইসক্রিম কিনে সেটা খেতে খেতেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রুটি আর চিকেন দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকে ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বাই।